আপনার স্বামীর সাথে মিলে থাকতে থাকতে আবার আইনে নালা ভাগে আইসেন না, এটা কিন্তু ব্যাখ্যানে অন্যায়। তার মানে আমি হইলাম একজনের বহুত লাত্তি মেরে এসে পড়ছি, আর ও কি জানি একটা সংসারত লাত্তি মেরতে এসে পড়ছি। আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাকে মানে সাক্ষী রেখে আমি আপনাকে ভাবিক একটা প্রশ্ন করব, তো জানি না সেই প্রশ্ন উত্তরটা কী দিব। আচ্ছা, আসবি না? জোরাও করো, আসবি না? তুমি যে আমার পায়ের সিঁড়ি কাটি দেবে নিছো কোন উপলক্ষে? আমার পায়ের সিঁড়ি তুমি কাটি দেবে নিছো, তাহলে আমি পাপড় তুলে পড়বো না না? জোরা কও। এই জন্য তুমি সিঁড়ি কাটি দেবে নিছো। হ্যাঁ, স্বামীর কি কর্ম এটা নাকি? স্বামীর কর্ম না বউয়ের কর্ম? হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে তো সিঁড়ি আমার কাটা যাবো না, না? সব সিঁড়ি তোমার দিয়ে কাটাম। সবারই কইতাছি, সবাই জানি দেখে, সব আব্বুরা জানি দেখে যে শিখে জানি পায়ের সিঁড়ি কাটে দিতেছে স্বামী, সবাই জানি শিখে জানি স্বামী কর্তব্যটা জানি করে, স্বামী পায়ের সিঁড়ি গুলো একদিন কাটা দেয়। আচ্ছা, তুমি মানে এটি বুঝাবার চাবা নিচ্ছো যে স্বামীর যেটা কর্তব্য আর স্বামীর যেটা কর্ম সেটা আমরা করে যাবো না, তবুও কিন্তু আমরা স্বামীর মন পাই না, না? তাই তো? এই যে করি তো মন পাই না। দেখো আব্বুরা সবাই দেখো ইথর স্বামীর খেজমত করা হয়, তাও কিন্তু দুশের তলে করা হয়। হ্যাঁ, সেজন্য তো তুমি মানে আমার পায়ের সিঁড়ি কাটি দেবে নিছো, আর যেহেতু আমি তোমাকে আদর আর বেশি করি, তাই তো? হ্যাঁ, এটা তো তোমার বুদ্ধি নাকি? তে দর্শক ভাই, এটা কিন্তু অতিমাত্রা চালাহি কথা, বুঝছেন? তার মানে এই যে সিঁড়ি কাটি দেবে নিছে মানে এর প্রতি আমার উপর মহব্বতটা বেশি হোক সেই হিসেবে মানে সিঁড়ি কাটি দেবে নিচ্ছি। তা আমি কিন্তু আরামসে শুইতে আছি, তারপরে কিন্তু পায়ের সিঁড়ি কাটি দেবে নিছি। মানে এই কথাটা বুঝাবার নাকি চাইলো যে সব আবুগেরই কবার নাকি চাই যে আপনারা স্বামীর কর্মটা আপনারা করে যান, তবু কি আমরা স্বামীর তলে আঙ্গের ব্যস্ত হব কি না হবো, এই কথাটা মানে ওরা মানে বুঝাবার চাইছিল আর কি, কিন্তু বুঝাবার পাইলো না। সেই কথাটা আমি আপনাকে বুঝাই দিলাম, তুমি তো ব্যবহার করতেছিলে। হ্যাঁ, দেখছেন? তাহলে আমি যেটা কইছি সেটা আর এটা মিলছি। যাজ্ঞা, তোমার দিয়ে দিয়ে আরও প্রত্যেকটা আপু করে আমি কবান আছি যে আমি আজকে এর হাজবেন্ডই কবান আছি যে আপনারা যত পারেন আপনাকে স্বামীর খেদমতটা আপনারা করে যাবেন। তাই বলে কিন্তু এরকম হয় না যে আপনি একজনের সাথে মানে আলাপ করতে করতেই আপনার স্বামীর সাথে মিলে থাকতে থাকতেই আবার আইনে আলাপ ভাগে আইসেন না, এটা কিন্তু ব্যাখ্যানে অন্যায়। তার মানে আমি হইলাম একজনের বহুত লাত্তি মেরে এসে পড়ছি, আর ও কি জানি একটা সংসারত লাত্তি মেরতে এসে পড়ছি, তাহলে আমাকে নাহলা মানে আপনারা এই কামটা করেন না। কিন্তু এই কামটা করার বাদে কিন্তু তারপরে ভাববেন যে আসলে এই কামটা করাটা অন্যায় হয়েছে। হ্যাঁ, আমি দিশা পাবা না স্যার, ও দিশা বানিয়েছি যে না আসলে এই কামটা করাটা অন্যায় হয়েছে, তাই না? এর কামটা করাটা অন্যায় হয়েছে না? ব্যাখ্যানি অন্যায় হয়েছে মানে ডায়েট বরাবর, আর থেকে ডায়েটে করে গেলাম তখন ভালো লাগতো। কিন্তু আজকে আমার দুটো পোলাভান থিয়ে আসেও আজকে আমি আর এখানে বসত বাড়ি করবেন আছি। তো আপনারা ভাবেন না যে ও মানে খুব সুখে আছে, না, ও তো সুখে নাই। ও কিন্তু এই চিন্তাটাই করে যে আজকে দুটো পোলাভান থাকতে আর একটা বাড়িওয়ালা থাকতে আজকে আমি আসেন তোরে এত অত্যাচার হওয়া নিচ্ছি। সে কিন্তু মানে এই কথাটা কবার নাকি চা সবেই যে আর আমার দুঃখটা আমার ভিডিও বানানোর মূল এটাই। ও কইছে যে আমি যদি একটা কাম ভুল করে এসে পড়ছি তাহলে তুমি আসেন, আসার পর আমার দুটো বোনের মতো মিলে ঝুলে খামু, কারণ আমার যদি একটা দোষ পাও তুমি আমাকে অত্যাচার করা হবা মানি, কিন্তু আমি তোমার তক্কর দিব না। তা আমি জানি না আল্লাহ মানে কী করবো, আল্লাহ জানে সব কিছু। তুমি তো চাও না যে তোমার সতীনীটা আসুক? তুমি তো এটা ভুল কাম করছোই না, আমি এটা করছি তুমি এটা করছো, তার সারে আপনাবো কি? তবুও কিন্তু আমরা মিলা থাকবো নাকি চাই। কত দুঃখতে রয়েছি, কত দুঃখ ঘটাইছি, আমি তো চাই অতি আসুক আইসা আমরা দুজন মেয়ে বোনের মতো মিলা খাই। দুজন পোলাহান আছে, পোলাহান নেওয়া হোক, পোলাহান গেলে বাচ্চারা রয়েছে, পোলাহান গেলে বাঘের গুলা হোক, থাকুক, আমি তো চাই।